কাজ করেনি, প্রশ্ন কমন পড়েনি, পড়ে গেছি গাইড দেখে গিয়ে দেখলাম প্রশ্ন কমন পড়েনি, যেহেতু বেসিকে সমস্যা আছে সেজন্য তার আসলে এই চ্যালেঞ্জটা জিততেও পারেনি। এই যে ব্যাপারটা বিজয়ের ভিতরে এই নেগেটিভ অ্যাপ্রোচটা কিন্তু দলের ভিতরেও কাজ করে। তা তিনি খেলতে পারছেন না, আবার তিনি এমন একটা প্যানিক তৈরি করে যেন কি না কি হয়েছে। ফাঁদ পেতেছিল লঙ্কানরা কলম্বোতে, তো কি ফাঁদটা পেতেছিল, মানে ফাঁদটা খুবই বেসিক একটা জিনিস। মানে এইখানে যেটা হয় যে এই উইকেটে কিন্তু কোনো জুজু ছিল না, কোনো মুভমেন্ট ছিল না, তেমন কোনো বাউন্স হয়নি, যেটা প্রত্যাশা করা হয় এসএসসিতে সেরকম কিন্তু কোনো বাউন্স ছিল না। কিন্তু কি হয়েছে, এই ফাঁদটা কি, জালটা কি পেতেছে, তারা বেসিক একটা জিনিস করেছে যে অফ স্ট্যাম্পের বাইরে যে চ্যানেলটা, সেই চ্যানেলে এক নাগারে বোলিং করে গেছে তাদের পেসাররা, তাদের দুজন পেসার, এবং স্লিপ এবং গালি রেখেছে। মানে যেটা হয় যে এরকম আপনি যদি এক নাগারে বোলিংটা করতে থাকেন ওই চ্যানেল দিয়ে, তাহলে কিন্তু ব্যাটসম্যান ভুল করাটা হতে পারে, এবং সেটাই তারা করেছে। বাংলাদেশ সেটাই করেছে যে ওই চ্যানেল ধরে খেলতে গিয়ে মানে ওইটা পারে না। তো ওই জালে, এটা তো একটা বেসিক জিনিস যে ক্রিকেটের টেস্টে এমন কিছু হতে পারে। কিন্তু আমার মনে হয় যেটা যে গোলের পরে যে কনফিডেন্সটা ছিল, ওইটা বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে দুটি জিনিস কাজ করেছে। একটি হলো অতিমাত্রায় আত্মবিশ্বাস আমরা দেখেছি, যেটা মুশফিকের আউটটা যদি আমরা দেখি, তিনি অতি আত্মবিশ্বাসী হয়ে ওই স্লগ সুইপটা খেলেছেন। আর একটা হলো যে খুব ভয় নিয়ে খেলেছেন, যেমন আনামুল হক বিজয়ের, যেটা আমরা বলতে পারি যে তাকে দেখে মনেই হয়েছে যে তাকে কেউ জোর করে মানে হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে একটা পানির ভিতরে, যে এখন তিনি কি করবেন। এবং এই যে বিজয়ের ব্যাপারটা আপনি খেয়াল করে যদি দেখবেন যে বিজয় আউট হওয়ার পর কিন্তু তার মুখচ্ছবিটা যদি আপনি দেখেন, এমন একটা ভাব তিনি করেছেন, ভুরু কুচকিয়ে মানে চোখ করে, যে খুব বড় মানে কি যে ভয়াবহ বোলিং হচ্ছে এখানে, সুইং বাউন্স হ্যান ত্যান। তো এরকম করে সে একটা প্যানিক তৈরি করে দেয়। বাংলাদেশ ক্রিকেটের একটা মজার গল্পগুলি, আমাদের সাবেক এক ক্রিকেটার, খুব স্বনামধন্য আপনার ওপেনার ছিলেন, তিনি তার একটা গল্প শুনেছি এরকম, তিনি আউট হয়ে ড্রেসিং রুমে যখন আসতেন ফিরতেন, এবং সবার সামনে প্যাট ট্যাট খুলতে এমন একটা কথা বলতেন, কি বোলিং হচ্ছে ভাই ওখানে, মানে বাউন্স টিকা যাচ্ছে না, দারুণ বোলিং হচ্ছে, বাতাস আসছে, এই আসছে, স্যান হচ্ছে। তো এটা শুনে বাকি সবাই খুব প্যানিকড হয়ে যেত ড্রেসিং রুমে, যে না জানি কি হচ্ছে। তো এইসব একটা কোচ তিনি খেয়াল করেছিলেন এই ব্যাপারটি, তিনি পরে তাকে নোটিস করেন যে তুমি কখন আউট হওয়ার পরে এখানে এসে বসবে না, তুমি ওই দিকটা থাকবে। তো এই যে ব্যাপারটা বিজয়ের ভিতরে এই নেগেটিভ অ্যাপ্রোচটা কিন্তু দলের ভিতরেও কাজ করে। তা তিনি খেলতে পারছেন না, আবার তিনি এমন একটা প্যানিক তৈরি করে যেন কি না কি হয়েছে। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে, নাহিয়ানো রিপোর্টে যেটা বললো যে অগোছালো লেগেছে বাংলাদেশকে। বাংলাদেশ দলের ব্যাটিংটা করেছে, শ্রীলঙ্কা যদি আপনি দেখেন অনেকটা প্ল্যান করে তারা আগিয়েছে, কিন্তু বাংলাদেশ দল যেটা হয়েছে আমার মনে হয় যে কোনো প্ল্যান ছিল না সেখানে, এবং প্ল্যান কাজ যেটা নিয়ে হয়তো নেমেছিল সেটা আসলে কোনোভাবেই কাজ করেনি। প্রশ্ন কমন পড়েনি, পড়ে গেছি গাইড দেখে গিয়ে দেখলাম প্রশ্ন কমন পড়েনি, যেহেতু বেসিকে সমস্যা আছে সেজন্য তার আসলে এই চ্যালেঞ্জটা জিততেও পারেনি।